বালুরঘাটে মালদার বুলবুল চণ্ডীর শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরের উদ্যোগে প্রভুপাদ শীল প্রদীপ কৃষ্ণ গোস্বামী মহোদয়ের উপস্থিতিতে 18 জানুয়ারি রবিবার দুপুরে গোপালের বনভোজন মহোৎসব অনুষ্ঠিত হয়। বালুরঘাট খাদিমপুরে লোকনাথ মিশন পরিচালিত শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে এই দিন গোপালের বনভোজন মহোৎসবটির আয়োজন করা হয়। গোপালের বনভোজন মহোৎসবের কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ পান। সকাল থেকে ভক্তরা তাদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে মন্দিরে উপস্থিত হন। দুপুরে 150টি গোপালের একসাথে পূজার্চনার পাশাপাশি মধ্যাহ্ন ভোগ এবং আরাধনা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা গোপালের সান্নিধ্য লাভ করেন এবং তাদের মনের আশা পূরণের জন্য প্রার্থনা করেন। মহোৎসবে উদ্যোক্তাদের পক্ষ থেকে কিছু দুস্থ মহিলাকে শীতের চাদর বিতরণ করা হয়। গোপালের বনভোজন মহোৎসব উপলক্ষে মন্দির চত্বরে সাজো রূপ ছিল। ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। মহোৎসবটি ভক্তিময় আবহে সুসম্পন্ন হয়। আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এই বালুরঘাট বটতলা লোকনাথ মন্দিরে গোপালের বনভোজনের আয়োজন করা হয়েছে। তো প্রত্যেক বছরই বিভিন্ন ভক্তদের বাড়ি থেকে গোপালজিউকে নিয়ে আসা হয় এবং সেইখানে একটা মন্দিরের মতো তৈরি করে সেখানে গোপালকে বসিয়ে সারাদিন আমাদের সেখানে পাঠ কীর্তন, গোপালজির পুজো পাঠ এবং ভোগরাগ হয়। ভোগের পরে ভোগের কীর্তন আদি হয় এবং ভোগ অন্তে আমাদের ভক্তদের সবার প্রসাদ বিতরণ করা হয়। তো এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আস্তে আস্তে আমাদের সমাজে অবক্ষয় চলে আসছে, যে ধর্মের সঠিক যে ধর্ম বলতে আমরা কি বুঝি বা ধর্ম কেমন, ধর্ম কেন আমরা পালন করব। তো এই সম্বন্ধে আমরা যারা সনাতনীরা আছি, তো শুধু কৃষ্ণ ভক্তই না, কেউ শিব ভক্ত হতে পারে, কেউ কালী ভক্ত হতে পারে, কেউ বাবা লোকনাথের ভক্তও হতে পারে। তো যে কোনো ভক্তই হোক না কেন, যার যে ইষ্ট দেবতাই হোক না কেন, যে আমাদের একটাই পরিচয় যে আমরা সনাতনী, আমরা হিন্দু। তাই যে আমাদের এই ধর্মকে জাগরুক করার জন্য এবং সকলে সঙ্গবদ্ধ হয়ে একটা দিন যাতে আমরা সকলে আনন্দ করতে পারি এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হতে পারি এবং সকলের সঙ্গে সকলের একটা হৃদ্যতা, আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, দেখা সাক্ষাৎ, এর মধ্যে দিয়ে যে একটা নিরাবিল পরমার্থিক আনন্দ আমরা লাভ করি, এই পরমার্থিক আনন্দ লাভের জন্যই এই গোপালজির বনভোজনের আয়োজন করা হয়েছে। তো এখানে বালুরঘাটের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এবং ভক্তদের দানের উপরেই এই অনুষ্ঠানটা হয়। অনেকেই কেউ চাল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, কেউ দুধ দিয়েছেন, এই রকম অনেকেই অনেক কিছু দিয়েছেন এবং অনেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী টাকা পয়সাও দান করেছে। তো এই সমস্ত দানের উপরেই আমাদের এই গোপালজির বনভোজন অনুষ্ঠিত হয় এবং খুব অল্প হলেও কিছু সংখ্যক দুস্থ ব্যক্তিদের এই শীতের চাদর দান করা হয়েছে, যদিও সেটা খুব নগণ্য। তো প্রত্যেক বছরই চেষ্টা করা হয় যে আমাদের এই গোপালের বনভোজনের মাধ্যম দিয়ে অন্তত 2-4 জন যাতে উপকৃত হন এবং দুস্থ মায়েরা বাবারা যারা আছেন তারা যেন কিছু শীতবস্ত্র আদি পান এবং তাদেরকে সুন্দরভাবে বসিয়ে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থাও করা হয়। তো এই মূলত এই অনুষ্ঠানটাই হচ্ছে আমাদের সঙ্ঘবদ্ধ হয়ে ধর্মীয় চেতনাকে উদ্বুদ্ধ করা এবং একে অপরের সঙ্গে আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, মেলবন্ধনের মধ্যে দিয়েই এই গোপালজির বনভোজন আমরা আয়োজন করে থাকি প্রত্যেক বছর। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রদীপ কৃষ্ণ গোস্বামী।